والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى বড়ই আমি দিনে দায়ী হচ্ছে আমি দেশের বাইরে যে কোরআন প্রতিযোগিতা দিয়ে বিশ্বের 1 নম্বর হচ্ছে শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ আমার এই ছোট ছেলেকে হাফেজ হিসাবে কবুল করছে فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى صدق الله العلي العظيم সদাকাল্লাহুল আলিয়ুল আযীম। এতক্ষণ যার কোরআন তেলাওয়াত শুনলাম তানজিল ইসলাম হামিম, মাত্র 8 বছর বয়সে অর্থাৎ 7 মাস 14 দিনে 7.5 মাসে কোরআন হেফজ সম্পূর্ণ করেছে। কিভাবে শুরু করেন সেই গল্প আমরা শুনবো। وما ينطق عن الهوى হাফিজ মোহাম্মদ তানজিল ইসলাম হামিম। কত বছর বয়সে ভর্তি হয়েছে? 4 বছর বয়স। এই মাদ্রাসায় কোন শিক্ষককে বেশি ভালো লাগে তোমার কাছে? আমাদের বড় হুজুর মোহাম্মদ আসাদুজ্জামান। হেফজ যখন শেষ করো কার সাথে প্রথম কথা বলেছো? আমার মালিক তোমার আম্মু কি বলেছিল তোমাকে? আলহামদুলিল্লাহ শেষ শেষে তোমার এই মাদ্রাসায় বড় হয়ে আমি দিনে দায়ী হচ্ছে যে আমি দেশের বাইরে যে কোরআন প্রতিযোগিতা দিয়ে বিশ্বের 1 নম্বর হচ্ছে। তোমার বাবার সাথে কি কথা হয়েছিল যেহেতু তোমার বাবা দেশের বাইরে থাকে? মাশাআল্লাহ মারহাবা শেষ হয়েছে। আমি আল্লাহর কাছে সবসময় চাইতাম যে আল্লাহ তুমি আমার সন্তানের ঘরে কোরআনের হাফেজ হিসেবে কবুল করো। সবসময় বলতাম আল্লাহর কাছে যে আল্লাহ তুমি ওদের কোরআনকে সহজ করে দাও, ওরা যে অনেক দ্রুতভাবে কোরআনের হাফেজ হিসাবে তুমি ওদেরকে কবুল করো আল্লাহ। তাই আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ আমার এই ছোট ছেলেকে হাফেজ হিসাবে কবুল করছে। ছোট ছেলে খুবই মেহনত করছে। আমার 3 ছেলে এই মাদ্রাসায় পড়ালেখা করে। আমার বড় ছেলেও 1 মাস আগে হাফেজ হয়েছে। ওর ওস্তাদেরও জন্য অনেক মেহনত করছে। একজন ওস্তাদ যদি তার ছাত্রকে যদি ওরকম মেহনত না করে তাহলে ওই ছাত্র অনেক দ্রুত উঠতে পারে না। আমার সন্তানের জন্য আমি খুবই মেহনত করছি, আমার ছেলেরাও খুবই মেহনত করতেছে আলহামদুলিল্লাহ। ও কখনো বলে না যে আমি আজকে মাদ্রাসায় যাব না। ও আরো ঘড়ির দিকে তাকিয়ে থাকতো, যে এই টাইমটা লেট হয়ে গেলে আমার সাথে অনেক কান্না করতো যে কেন লেট হয়েছে। মক্কা মদিনা দেখার পরেতেই অনেক স্বপ্ন যে আমাকে তো তুমি হজ করাইতে নিয়ে যাবা, কিন্তু আমাদের তো ওরকম অর্থ সম্পদ নাই, এই জন্য আমরা ওকে হজ করার মতো আমি করি। কিন্তু ওর অনেক স্বপ্ন। ছোট একটা ব্যাংকের বানাইছে, ওটার ভিতরে 10 টাকা 20 টাকা ফেলায় রাখে। কেউ যদি হাদিয়া দেয় ওটা ও কখনো খায় না, কেউ ফুফুরা দেয়, মামারা যে দেখ ওই টাকাটা ওই জায়গায় রেখে যায় যেটা দিয়ে আমি হজ করবো। ও বাকি ছাত্রদের তুলনায় একটু অভিন্ন। বাকি ছাত্ররা যেমন পড়ার ভিতরে একটু গাফলতি কিংবা একটু অমনোযোগী কিংবা ওদেরকে একটু ভয় প্রদর্শন করতে হয়, তার ক্ষেত্রে এটা করা লাগে না। তাকে শুধুমাত্র একটু ধমক কিংবা তার দিকে একটু চোখ তুলে তাকাইলেই সে ক্রন্দন করে ফেলে। আমরা ওনাকে 3 দিন 4 দিন 5 দিন পরে বলতাম যে তুমি যদি আজকে বা এই সপ্তাহে তুমি এত পারা পড়তে পারো, 1 পারা পড়তে পারো, কিংবা প্রতিদিন যদি তুমি 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা 7 পৃষ্ঠা তোমাকে দিতে পারো, তোমাকে এই দিনের জন্য তোমাকে এই পুরস্কারটা দেওয়া হবে। তো মাশাআল্লাহ এই ছেলেটা খুব মুআদ্দাব এবং ভদ্রতার সাথে সেই মেহনতগুলো করতো, যার কারণে সে এক পর্যায়ে যা শেষ করতে পারছে।